হাজারো ধরনের প্রোডাক্ট লাগিয়েও চুল লম্বা করতে পারছেন না, চুল প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এমনকি অনেকের দেখা যায় টাক পর্যন্ত হয়ে যাচ্ছে মাথা। আপনার চুলে কোনো কিছু ব্যবহার করতে হবে না, চাল ধোয়া পানি যথেষ্ট। চাল ধোয়া পানি সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন, চুলে চুলে ভরে যাবে মাথা, পা পর্যন্ত চুল হবে লম্বা, সেই সঙ্গে চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া একদমই বন্ধ হয়ে যাবে। হাজারো সমস্যা দূর হবে, আপনার চুল হবে ঝলমলে সুন্দর এবং স্বাস্থ্য উজ্জ্বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনই ভাত রান্না করার জন্য চালটা আমরা পরিষ্কার করি এবং ধুই। এই চাল ধোয়া পানিটা আপনি ফেলে দেবেন না। প্রথমে চালটাকে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ফেলে দেবেন। তারপর আরও কিছু পানি দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে চাল ধোয়া পানিটা একটা পাত্রতে আপনি রেখে দেবেন, সেই সঙ্গে এক মুঠো চালও রেখে দেবেন। সারা রাত এইভাবেই একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন। সকালবেলা ঘুম থেকে উঠে পানিটাকে আলাদা করে নিন। একটা পাত্রতে আলাদা করে পানিটা নিয়ে নেবেন এবং চালটা রেখে দেবেন অন্য কোনো কাজে লাগানোর জন্য। এই চাল ধোয়া পানি সঠিকভাবে যদি চুলে লাগাতে পারেন, তাহলে চুলের হাজারো সমস্যা দূর হবে। চুল লম্বা করার জন্য এটা বেশ কার্যকর। তাছাড়া এটা পরীক্ষিত এবং প্রমাণিত। অনেকে এটা ব্যবহার করেছেন এবং ভালো ফলাফল পেয়েছেন। চাল ধোয়া পানি অনেকভাবে ব্যবহার করা যায়। আমি অনেকভাবে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একের পর এক ভিডিও দিয়ে। সব ধরনের রেমেডি ট্রাই করতে যাবেন না, যে কোনো একটা রেমেডি আপনি ব্যবহার করবেন এবং সপ্তাহে 3 দিন করে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ ভালো ফল পাবেন। আজ এটা কাল সেটা ব্যবহার করলে আপনি ভালো ফল নাও পেতে পারেন। তো এখানে আমি অল্প একটু ভাতের মাড় দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ ভাতের মাড় এটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন প্রায় 1 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। যদি সম্ভব হয় গাছের পাতা থেকে ফ্রেশ অ্যালোভেরা জেলটা ব্যবহার করেন, আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাজারে কিনা জেলটাও ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার দেখে এই জেলটা নেবেন। রংযুক্ত জেল ব্যবহার করতে যাবেন না, 1 চা চামচ পরিমাণ দিলেই হবে। এটা আপনার চুলের গুঁড়াটাকে হাইড্রেট রাখতে সাহায্য করবে, চুলের গুঁড়া ভালো রাখবে এবং স্বাস্থ্যোজ্জ্বল রাখার জন্য প্রতিটা জিনিসই কিন্তু আপনি ব্যবহার করতে হবে। তাছাড়া এখানে ভাতের মাড় ব্যবহার করেছি, ভাতের মাড় এবং চাল ধোয়া পানি, সেই সঙ্গে অ্যালোভেরা জেল এবং আরও লাগবে নারিকেল তেল, 1 চা চামচ পরিমাণ নারিকেল তেল এটার সঙ্গে আমি মিশিয়ে নেব। প্রতিটি উপকরণ আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর আমাদের চুলটাকে স্বাস্থ্যোজ্জ্বল করার জন্য অবশ্যই মাথার স্ক্যাল্পটাকে ভালো রাখতে হবে এবং পুষ্টিহীনতার কারণে যদি আপনার চুলের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই ভালো একজন ডাক্তার দেখিয়ে আপনার শারীরিক সমস্যা দূর করার জন্য চেষ্টা করবেন। শারীরিক বলতে ইন্টারনাল কোনো সমস্যা যদি থেকে থাকে, তাহলে কিন্তু এই ধরনের রেমেডি ব্যবহার করে আপনি ভালো ফল নাও পেতে পারেন। আর এক্সটার্নাল কোনো কারণে যদি আপনার চুলের সমস্যা দেখা দেয়, তাহলে ইনশাআল্লাহ সপ্তাহে 3 দিন ব্যবহার করলে আপনি ভালো এবং চুলের গোড়াতে ভালো করে লাগিয়ে নিন। 1 ঘন্টা সময় অপেক্ষা করুন, তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে চুলটাকে শ্যাম্পু করে নিন। এইভাবে এটা লাগাতে থাকুন সপ্তাহে 3 দিন করে। এর বেশি লাগানোর প্রয়োজন নেই। এতে করে আপনি আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করে চুলটাকে সুন্দর এবং ঝলমলে করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।